একবার পড়ছি আবার উঠছি, আবার পড়ছি আবার উঠছি। যদি আমি সাহস হারাইতাম তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। বাবার 70 লক্ষ টাকা লস করছি। 70 লাখ, 1 টাকার 2 টাকা না, 70 লাখ টাকা আমি আমার এই বয়সে লস করছি। ছোট ভাই করে নাই, তারপর ভাই আমার উপরে অতটাই না। অনেকে জিজ্ঞাসা করলি এতটা নষ্ট করে দিয়েছে। এই বন্ধুর বাড়ি পিরিজপুরে জানে আমার বাড়ির অবস্থা কত ভালো। আমি এখনো সাহস করে উঠে দাঁড়াইতেছি, এই জন্য আমার জীবন দেখতে আসছি। কালকে একজনে কইলো এখানে বসে ওই ফিজার ব্যবসা, লাখখানে টাকা ক্যাশ লোন লইতে পারবেন? কই পারমু, ব্যবসা ভালো। কই আমার একটা তৈরি করে দে, লমু টাকা। কই পাবেন? টাকা তৈরি করবো। এই ঢাকার শহর আমার 2 জন টাকা দেবন আর নানি খালি সিরিয়ার এই জন্য। কারণ টাকা নিয়ে একজন আপনার টাকা আমি যদি খাই, ব্যবসা করে যদি লস খেতে দেখবেন না, আমার এত টাকা আমার লস গেছে, আমার কোনো আফসোস নেই, মনে কোনো কষ্ট নেই। না খারাপ লাগে না, নিজের ব্যবসা। আমি তো চাকরি করি না, এই ফুলের ব্যবসা করে আমার বন্ধু, এরাও নিজের ব্যবসা, এরা কোনো চাকরি করে না, এরা নিজের ব্যবসা। এটা আমার খারাপ লাগবে কেন? একটা লজ্জা লাগে কি, আমার ওয়াইফে জানলাম আমার কি সমস্যা, আনলে আর কোনো সমস্যা নেই। 100 টাকা মানে আমার নিজের, 50 টাকা আজ বেচছি, কত করলাম 200 320 টাকা বেচছি, এই জন্য আমার মনে কোনো দুঃখ নেই। আমার ব্যবসা আমি 100 স্বাধীনতা, রিজিকের মালিক আল্লাহ। কার কখনো দেখা যায় এই দেশটা তো চালাইছে কিরা, শেখ হাসিনা চালাইছে না, খালেদা জিয়া চালাইছে। ওই চেয়ারটা আমি 3 জনে একজনে বসতে পারবো, কিন্তু তারা কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি। তার মতো নেতা দেশ ছেড়ে যাইতে হয়েছে, তা আমি তো তার চেয়ে ভালো আছি। আমি স্থান দাঁড়াই নিয়েছি গাড়ি ডেলে যাতে, কিন্তু আমি আমার দেখতে বলে আমি কিন্তু তার চেয়ে ভালো আছি। নর্মাল বাসায় কষ্টের জীবন নিয়ে এই মাথা বেঁচে কোনো রকমের চলে স্বাভাবিক পর্যায়ে, তাও আমার মনে কোনো কষ্ট নেই। ছাত্র জীবনে আমি 10 পর্যন্ত পড়ালেখা করছি, তারপর অনেক কাজ করছি, ঠিকাদারি কাজও করছি। পড়াশোনা বাদ দিচ্ছি, বাবার অর্থ সম্পদ আর্থিক অবস্থান ভালো ছিল, তখন যে কোনো কারণে আড্ডা দিয়ে নষ্ট করে ফেলেছি পড়ালেখা। সেটা তো বাবার দোষ না। প্রথমে ঢাকা শহর আইয়া এক কোম্পানি চাকরি করছি, পরে বাইনাজের এক্সেসরি ব্যবসা করলাম। এক্সেসরি ব্যবসা করে মোটামুটি ভালো লাভবান হচ্ছে। পার্টনারে করছি মামাতো বোন জমার সাথে, কিন্তু হ্যাঁ আমি একটা জমি কিনে দিলাম বিশ্বাস করিয়া। ওই মামাতো বোন আইরে সেই পল্লী লই ফেলাইলো 70 লক্ষ টাকার জমি। পরে বাসায় যাইতাম, অফিসে যাইতাম, এখন আর মূল্য অফিসের নামে, পরে আমার মূল্য পরে কাইটে পড়লাম। পরে বরিশাল বইয়ের বাংলা গেল, শ্বশুর বাড়ি বাংলাম, বান্দার পরে আর আমার টাকা টোকা দেয় নাই। পরে 1000-200 টাকা মনে দিচ্ছিল। এত টাকা লস করার পরে হাল ছাড়ি না মামা। তারপরে জামা কাপড়ের দোকান লয়ে গেল নেতারা 2টা, লয়ে লওয়ার পর নিজে আমি অবস্থান আমার খারাপ হয়ে গেল। এরপরে একের পরে এক ইট কিনলাম আবার 2,65,000 টাকায়। পরে ইটের টাকাটাও পাইলাম না। এই একের পরে এক পিছনে। পরে ফলের ব্যবসাও করছি, ফলের ব্যবসা করে মোটামুটি ভালো হয় না। এখন সব ছেড়ে মাঠার ব্যবসা করি, মাঝখানে ফুলের ব্যবসাও করছি। বহুটা কামাই করছি, কিন্তু এখন অবস্থান আমার খারাপ। একসময় বহুটা কামাই করছি, ধরে রাখতে পারি নাই। সরকারি চাকরির জন্য 3 জায়গায় টাকা দিচ্ছি, 3 জায়গায় মার খেয়েছি। এরকম করে ধরা খাইতে খাইতে এখন এই মাঠা বেশি। মামা আমি এইভাবে বারবার পড়ছি আবার উঠছি, তবে হাল ছাড়ি নাই। অনেক চেষ্টা করে সাহস এখন আছে, বড় কিছু কর্মী এখনো আশা, কিন্তু লাইন পাই না। সাহসের আসলে জীবন শেষ হয়ে যায়। চেষ্টা করে মানুষ কত কিছু, আমার এখনো আল্লাহ পাকে সাহস আছে, এটা এখনো বলতে পারি, কিন্তু এখনো চেষ্টা করি, কিন্তু আগাইতে পারি না। এখন আশা আছে একটা গরুর খামার করবো, ছোট মোটো, এটা একটা আশা আমার। লোন টোন লইয়া করিয়া কোনো আমার সাথে আগাইতে পারি, 10-12 গরু কিনতে এই বছরই।